হ্যাঁ ম্যাডাম। কাল রাতে কে ডিউটিতে ছিল? আমিই ছিলাম তো। ওদিকে পিছনে কে এসেছিল? কেউ না তো। না, আমি কাউকে ঝগড়া করতে শুনছিলাম, তাই জিজ্ঞেস করছি। না তো ম্যাডাম। আর সকালে বিয়ার ক্যানসও দেখেছি। বিয়ার ক্যান? হ্যাঁ। ওটা তো কেকে স্যার ফেলেছিলেন। ও ঠিক আছে, গেট ঠিক করে বন্ধ করে দিও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি, আমাকে বাঁচান প্লিজ। উঠে আসুন। থ্যাংক ইউ। ছেলেটা আপনাকে ওখানে বেচে দিল? আগে না, আমি বললাম তো, আমার বরের সাথে ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলাম, যে হঠাৎ করে কিছু গুন্ডা আমাদেরকে অ্যাটাক করলো আর আমাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গেল। অনেক কষ্টে আজ ওখান থেকে বেরোতে পেরেছি। আর আপনার হাজবেন্ড? সেই দিনের পরে ওনার আর খবর পাওয়া যায়নি। জানি না কোথায় আছে, কিভাবে আছে। ডোন্ট ওয়ারি, আমি পোরবন্দর পুলিশ স্টেশনে ইনফর্ম করছি। সেখান থেকে ওরা আপনার মা বাবাকে নিয়ে আসবে। ততক্ষণে আপনি আপনার কমপ্লেনটা জমা করুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আর ভয়ের কিছু নেই। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে বলছো। তুমি সাহায্য করেছো ওকে এখান থেকে পালাতে। দিব্যা এখান থেকে পালানোর পর তোমরা সবাই ভাবতে শুরু করেছো যে যে কোনো মেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু সেটা না। এখান থেকে কেউ পালাতে পারে না। শুনেছো তুমি? কেউ পালাতে পারে না এখান থেকে। আমি কিচ্ছু জানি না, আই সোয়ার আমি কিচ্ছু জানি না। আমি তো এইমাত্র বাইরে থেকে এলাম। আমি যখন ঘরে পৌঁছলাম তখন ও ওই ঘরে ছিল না, তাই আমি নিচে এলাম আপনাকে বলতে। কে কে কোথায়? কে বারে আছে, ফোন আউট অফ রিচ বলছে। ড্যাম ইট, কাজের সময় কখনো পাওয়া যায় না। তো কি বলছিলেন আপনি? হ্যাঁ, কল গার্লদের র্যাকেট, দেহ ব্যবসা করানো হয়। হ্যাঁ। নিন। আর আপনি বলতে চাইছেন আপনার এই সুন্দর শরীরটা বেঁচে গেছে? কি? মানে এখনো আপনার গায়ে কেউ হাত দেয়নি? অদ্ভুত ব্যাপার, আপনি কেন বেঁচে গেলেন? মানে? না, আমি বলতে চাইছি ভালো হয়েছে আপনি বেঁচে গেছেন, কিন্তু অবাক লাগে আপনার মতো একজন সুন্দরী মহিলা রাস্তায় বেরোলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়, পরিস্থিতি সামলানো মুশকিল হয়। আর তাছাড়া আপনি এমন জায়গায় ছিলেন যে সুযোগ পেলে যে কেউ যা খুশি করতে পারে। আপনি তো আমাদের ঘরের লোককে কন্ট্যাক্ট করবেন বললেন। হ্যাঁ হ্যাঁ করেছি, যে কোনো সময় চলে আসবে। নিন, এসে গেছে। এটা পুলিশ স্টেশন, বেশ্যাখানা নয়। তোর আর বেশ্যার মধ্যে কোনো তফাৎ নেই। ও শরীর বিক্রি করে আর তুই সম্মান বিক্রি করিস। যা।
didn't do a clean job of that. আরে বাহ 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 ম্যাডাম, আপনি তো এখন থেকেই আসর জমিয়ে দিলেন। দারুণ ব্যাপার তো, একে তো আগে কখনো দেখিনি। নতুন এসেছে। আচ্ছা আচ্ছা, নতুন ট্রেনিং নিচ্ছে। আরে এসো না, বসো এখানে। আচ্ছা, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, আরে কাছে এসে বসো। এই দেখো, কথা শোনে না। হ্যাঁ, হাত লাগানোর আগেই ভয় পাচ্ছে। হ্যাঁ, একদম মাখনের মতো। হাত দেবেন না কমিশনার স্যার, কেন? এর জন্য তো টস করব। আচ্ছা, এসো কাছে এসো। এই তো, আরে এসো না। আরে কি করছো, কি হয়েছে? কার ফোন ছিল? অনেক দরকারি কাজ আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি আমাকে কিছু লুকোচ্ছ। কে ছিল? কি হয়েছে? তোমায় সব বলবো, কিন্তু এখন আমাকে যেতেই হবে। উদয়, বিশ্বাস করো তো? হ্যাঁ, তোমার বিশ্বাস কখনো ভাঙতে দেব না, ট্রাস্ট মি। দাঁড়ালে কেন? মন পরিষ্কার না হলে পা এমনিই দাঁড়িয়ে যায়। কোথায় ছিলে তুমি? 1 সপ্তাহ বলে গেছিলে, আর আজ পুরো 1 মাস পরে ফিরে এলে। আসলে আমার শরীর খারাপ ছিল। আচ্ছা, একটা ফোন তো করতে পারতে। ইউ থিঙ্ক আই এম আ ব্লাডি ফুল? আসলে ওই জাস্ট শাট আপ। তুমি আমাকে কোনো দয়া করছো না। প্রতিটা কাজ তুমি করো টাকার বিনিময়ে, কিন্তু আমার মনে হয় তোমাকে আমি তোমার যোগ্যতার থেকে বেশি টাকা দিয়ে ফেলছি। তুমি আবার এটা ভাবতে শুরু করোনি তো যে তোমাকে ছাড়া আমার কাজই হবে না? একটা কথা ভালো করে মনে রাখবে উদয়, মুম্বাইয়ের প্রতিটা মোড়ে, প্রতিটা গলিতে তোমার মতন ছেলে পাওয়া যায়। But I thought you are different. প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ কাম ডাউন, লিসেন টু মি। এর আগে কি কখনো হয়েছে এরকম? আই এম রিয়েলি সরি। আমার জন্য আপনাকে এতটা ঝামেলা পোয়াতে হয়েছে। চিটা, তুমি পোরবন্দর থেকে ওই মেয়েটাকে আনতে গেছিলে না? হ্যাঁ, বাট বাট উদয় জীবনে প্রথমবার ঠকেছে। হাতের কাছে এসব মেয়েটা পালিয়ে গেছে। son of a bitch, you are a dead man.